নমস্কার বন্ধুরা, সোমার পাঁচমিশালি থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাতে চলেছি পেঁয়াজের ভিতর ডিমের ভাপার ঝাল। চলুন দেখে নেওয়া যাক আজকে এই সুন্দর রেসিপিটি। বন্ধুরা, আমি আজকে পেঁয়াজ আর ডিমের একটা সুন্দর রেসিপি দেখাবো। আমি এই পেঁয়াজগুলো কুড়ে রেখেছি একটা দেখানোর জন্য। আমি কুড়ে নিচ্ছি, দেখুন কিভাবে আমি কুড়ি। এরকম আস্তে আস্তে পেঁয়াজের ভিতরের অংশগুলো বার করে নিতে হবে। আর বন্ধুরা, খেয়াল রাখবেন এই দিকটা যেন না ফুটো হয়ে যায়। খুব সাবধানে আস্তে আস্তে বার করবেন। এগুলো খুব একবার দেখে নিলে খুবই ইজি, এগুলো সবাই পারবে। পাতলা চামচের দিয়ে করবেন। বন্ধুরা দেখুন, সুন্দরভাবে কোড়া হয়ে গেছে, ভিতরটা কি সুন্দর গর্ত হয়ে গেছে। আর এই দিকটা একদম ফুটো করবেন না, তাহলে ডিমগুলো বেরিয়ে যাবে। এবার একটা দুটো ডিম নিয়েছি, তাতে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়ে আমি ফেটিয়ে নেব। বন্ধুরা, এই পেঁয়াজের ভিতরে আমি একটু একটু করে ডিমগুলো দিয়ে দিচ্ছি, যতটা ধরবে। আমি দুটো ডিম নিয়েছি আর এরকম 4টে পেঁয়াজ দিয়ে করছি। আপনারা যটা পেঁয়াজ দিয়ে করবেন ততটা ডিম নেবেন। বন্ধুরা, ডিমগুলো আমি আস্তে আস্তে এর ভিতরে পুড়ে দিয়েছি। এবার কড়াটা গরম আছে, ওতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলও আপনারা করতে পারেন। আমি ডিমগুলো আস্তে আস্তে এতে বসিয়ে দেবো। কম আঁচে এটা করবেন যতক্ষণে ভিতরেরগুলো না সেদ্ধ হয়। আমি একটু 5 মিনিট এটা কম আঁচে রেখে দিলাম সেদ্ধ হওয়ার জন্য ডিমটা। বন্ধুরা, আমি এবার চাপাটা খুলে দেখবো ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা ডিমটা। বন্ধুরা, গা দিয়ে একটু পড়ে যাবে, আর এই হালকা সেদ্ধ হয়ে গেছে। আমি এবার তুলে নিচ্ছি পেঁয়াজগুলো। কড়াতে তেলটা আছে, আমি আর একটুখানি সর্ষের তেল দিয়ে করছি। ওটা সাদা তেলে ভেজেছিলাম, এটা আমি সর্ষের তেলে করছি। আপনারা পুরো রান্নাটা এই সাদা তেলেও করতে পারেন। একটুখানি গোটা জিরে, রসুন বাটা, আর যেই পেঁয়াজগুলো ওই ভিতর থেকে কুড়ে রেখেছিলাম ওই কোড়া পেঁয়াজগুলো এতে দিয়ে দিলাম। আর বন্ধুরা, আশা করি এই রেসিপিটা আপনারা কোনোদিন খাননি, আমি যে রেসিপিটা আজকে বানাচ্ছি। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আর বন্ধুরা, আমি একটুখানি গোটা এলাচ আর দারচিনি এর সঙ্গে দিয়ে দিলাম। একটু টমেটো কুচি, একটু ধনে পাতা দিয়ে আর একটু ভেজে নেব। এরপর আমি পরিমাণ মতো নুন দিলাম। আদা বাটা, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, জিরে গুঁড়ো পরিমাণ মতো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। আমি লঙ্কা গুঁড়োটা একটু বেশি করে দিচ্ছি, কারণ এটা তো ভাত দিয়ে খাবো। আর পরিমাণ মতো চিনি দিয়ে মশলাটা আমি একটু কষে নেবো। একটু আমি জল দিয়ে দিচ্ছি, মশলাটা নালে পুড়ে যেতে পারে। আমি আর একটুখানি সাদা তেল দিলাম। মশলাটা বন্ধুরা সুন্দরভাবে কষা হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। আমি এবার জল দিয়ে দিলাম। দিয়ে এইগুলো
দিয়ে 5 মিনিট আবার সেদ্ধ করতে দেবো। বন্ধুরা হয়ে গেছে, দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আমি উপর থেকে ধনেপাতা কুচি আর একটু দিয়ে দিলাম, আর গরম মশলা গুঁড়ো দিয়ে আমি এবার নামিয়ে নেব। বন্ধুরা আমার পেঁয়াজের ভিতর ডিমের ভাপার ঝাল রেডি হয়ে গেছে। এটা একটা অন্য ধরনের রান্না, আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে আশা করি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, আর ভিডিওটা কেমন হলো কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।